হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। পিছনে দেখতে পাচ্ছেন কি হায়দ্রাবাদের সেই বিখ্যাত চারমিনার। এই স্মৃতিসৌধের সামনে আমরা চলে এসেছি, আর এর সামনে রয়েছে এক বিশাল বড় মার্কেট। এই মার্কেটটাতে কি কি রয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, যাতে আগামী দিন যারা আপনারা মনে করছেন হায়দ্রাবাদ প্ল্যান করছেন, হায়দ্রাবাদ আসবেন, কী কী পাবেন, কী কী দেখবেন, সেগুলো আপনাদের এক ঝলক দিয়ে রাখি, যাতে আগামী দিনে আপনাদের চলার পথে কিছু সুবিধা হয়। তো এবারে আমি চলে যাচ্ছি ব্যাক ক্যামেরায়, কারণ ফ্রন্ট ক্যামেরা তো সব দেখানো সম্ভব নয়। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি চারমিনারের সামনে কী কী পসরা নিয়ে দোকানদাররা বসেছে, যেগুলো আপনাদের লোভনীয় আপনারা কিনতে পারবেন। দেখতে তখন ভিডিওটা আপনার জন্য কিছু আকর্ষণীয় হতে চলেছে। এই দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদে সেই বিখ্যাত চারমিনার, চারটে দিকে রয়েছে, চারটে মিনার, তাই চারমিনার এর নাম। তো একটা সাইডের দিকে ঘুরলেই দেখতে পাচ্ছি লাট বাজার, মানে পুরোটাই বলতে পারেন জুয়েলারির ওপরে তৈরি আর কি। দেখুন এখানে বিভিন্ন রকমের সব প্যাটার্নের জিনিসপত্র, দেখুন ব্যাঙ্গেল থেকে শুরু করে হাতের চুড়ির একদম ঝকমকো ব্যাপার স্যাপার আর কি। বুঝতেই পারছেন এই জায়গাগুলো, দেখুন চারদিকে শুধুই এইসবেরই দোকান, ঝলমল করছে আলো, মানে সন্ধে হতেই যেন একদম এখানে আলোর রোশনায় ঝলমল করে নেমে উঠলো একবার। দেখুন চারদিকে আপনারা দেখাচ্ছি, যারা আগামী দিনে হায়দ্রাবাদ আসবেন মনে করছেন, এখান থেকে এই জাং জুয়েলারি বা কাস্টিং জুয়েলারি যেগুলো চাইছেন কিনতে, তারা এইসব দিকগুলো অবশ্যই আসবেন। ঠিক নিমরার পাশের গলিতে, নিমরা একটা বিখ্যাত আপনাদের ক্যাফে দেখালাম, বেকারি, ক্যাফে বেকারি, এখানে আমরা খেয়েছি, তার পাশের গলিতেই রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা চলে আসতে পারেন। আপনারা একদম সেই আমাদের হাতিবাগান ধর্মতলার মতো ঢাক ঢাক করছে চারদিকে একদম। তো দেখতে পাচ্ছেন প্রচুর ব্যাঙ্গেল দেখতে পাচ্ছি, হাতে চুড়ি দেখতে পাচ্ছি, বাট হয়তো এগুলো বাঙালির সাথে অতটা যথাযথ নয়, বাট যারা পড়তে চাইছে এই ধরনের জুয়েলারি, তারা এখানে অবশ্যই চলে আসবেন। লম্বা পরিসর জুড়ে দেখতে পাচ্ছেন দুদিকে শুধুই জুয়েলারি দেখা যাচ্ছে, মানে এত পরিমাণ জুয়েলারি যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু জুয়েলারি আর জুয়েলারি। এলাকাটা পুরো ঝলমল করে উঠছে। এখানে কিন্তু আমরা সেরকমভাবে গার্মেন্টসের দোকান খুব কম দেখছি, গার্মেন্টস যেগুলো দেখি সেগুলো অন্য পাশে দেখছি, বাট এইটা দেখতে পাচ্ছেন চারমিনারের এই পাশটাতে পুরোই শুধু জুয়েলারি। আর দুই একটা মাঝে মাঝে গার্মেন্টসের দোকান দেখতে পাচ্ছি, বাট ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি শুধু হাতে চুড়ি, কাঙ্গান, ব্যাঙ্গেলস, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিসপত্র, মানে এই যে ভ্যান গাড়িতে করেও বিক্রি করছে, বড় বড় দোকানের পসার বসেছে দেখতে পাচ্ছেন, আলো ঝলমল করছে একদম। তো যারা এই ধরনের জুয়েলারি পছন্দ করেন, যারা আমাদের ভিডিও দেখছেন বা আগামী দিনে দেখবেন, তারা এখান থেকে অবশ্যই কেনাকাটি করতে হয়। যদি অবশ্যই হায়দ্রাবাদের চারমিনার এলাকাতে আসেন, এখানে দেখতে পাচ্ছেন একদম ছোটো বিভিন্ন সাইজের ডিজাইনের কানের দুল থেকে শুরু করে সব কিছু রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন একদম ঝলমল করছে একদম সব জিনিসগুলো। দোকানে যেন আলো রোশনাই একবারে, কত রকমের চুড়ির কালার কালেকশান দেখতে পাচ্ছি। মানে এই দিকটা এসে যেন মনে হচ্ছে একটা ব্যাঙ্গেলসের স্বর্গরাজ্যে চলে এসেছি একদম। তো দেখুন কত রকমের কি হয়। এই এখানে দেখতে পাচ্ছেন স্টোন জরির ওয়ার্ক রয়েছে কিছু, আর এদিকে দেখতে পাচ্ছেন একদম বাচ্চা থেকে বড় সবার জন্য একদম জিনিসপত্র রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। চারদিকে একদম ঝলমলো ব্যাপার পুরোটাই দেখতে পাচ্ছেন। সন্ধে নামলেই যেন এখানে একদম আলোর রোশনাই নেমে গেছে একবারে। মানে এই রাস্তা ধরে যতটাই হেঁটে যাচ্ছি শুধু এই ঝলমলো জিনিসই দেখতে পাচ্ছি। এখানে একটু কিছু গার্মেন্টসের দোকান দেখতে পাচ্ছি, কিন্তু বাট দেখছি কিন্তু অর্নামেন্টসের দোকানই বেশি। বা দেখুন এখানে কী সব আর্টিফিশিয়ালি ফুল টুল দেওয়া জুয়েলারি দেখতে পাচ্ছি, যেগুলো একদম ভালো লাগবে, কিন্তু আপনারা যদি পরেন শাড়ি ঠাড়ির সাথে ভালো লাগবে আপনাদের, একদম ঝলমল। ফিক্স রেট 50 টাকা করে দাম এগুলো দেখতে পাচ্ছেন। এখানেও দেখতে পাচ্ছেন অজস্র জিনিস রয়েছে, মাথার ফিতে থেকে এই থেকে কি নেই, ক্লিপস সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। প্রচুর রকমের হাতের আংটি রয়েছে, ইয়ারিংস দেখুন, ফিঙ্গার রিং রয়েছে হাতের। দেখতে পাচ্ছেন প্রচুর ড্রেস মেটেরিয়াল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের স্টিচ, আন্টিস সবই রকম রয়েছে। 3 পিস, সিঙ্গেল কুর্তি থেকে শুরু করে সালোয়ার, প্লাজো, দোপাট্টা, যা চাইবেন বিভিন্ন রকমের জিনিস এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এই দিকগুলো আসতেই পারেন। এখানে দু একটা কটনের দোকানও রয়েছে, এদিকে পাচ্ছেন ছোটোদেরও খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে হাল ফ্যাশনের, দেখতেই পাচ্ছেন।
বিভিন্ন সব দোকান, এত তো নাম দোকানে বলতে পারো, কারণ আমরা এখানে প্রথমবারই এসেছি। পাশে আজান হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে কাট পিস রয়েছে, আপনারা পিসও নিতে পারেন। ঝলমলো জিনিসপত্র সব এখানে আর কি। তো আপনাদের অপেক্ষাতেই রয়েছে, তো চলে আসবেন। এখানে জুতোর দোকান রয়েছে দেখতে পাচ্ছেন, হাইফাই। তো এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস, প্রচুর, কত জিনিস চাই আপনাদের, এত জিনিস দেখতে পাচ্ছেন। মানে একটা সাইডে ঢুকে গেলাম শুধু গার্মেন্টস, একটা সাইড ছিল শুধুমাত্র অর্নামেন্টস। মানে এক একটা পার্ট এক একটা রকমভাবে রয়েছে। এই দেখুন কত কি রয়েছে। আমরা ইন্ডিভিজুয়াল দাম জিজ্ঞেস করছি না কোথাও, কারণ এত দোকানে ঢুকে এগুলো তো জিজ্ঞেস করা সম্ভব নয়। বাট আপনারা চাইলে আসবেন, দরদাম করবেন, পছন্দ সহকারে দেখবেন। আগেও বলে দিচ্ছি, চারমিনারের এটা একটা সাইড, অর্থাৎ নিমরা বলে একটা ক্যাফে রয়েছে, যার ভিডিও আপনারা দেখেছেন। ঠিক ক্যাফের পাশে যে গলিটা পড়বে বা পাশে, সেই গলির ভেতরে কিন্তু এইটা। যদি লোকেশান জানতে চান তো আপনাদের এই লোকেশানটা আমি বলে দিলাম। তো এই লোকেশানে আপনারা চলে আসতে পারেন, দেখতে পারেন এখানে অজস্র পরিমাণে রয়েছে ব্যাপার স্যাপার। দেখতে পাচ্ছেন কাপ প্লেটের দোকান রয়েছে, বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসপত্র নেওয়ার দোকান রয়েছে। আর এই যে সোজা দূরে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ওই যে চারমিনারটা। এই যে চারমিনারের এই গলিটা দেখছেন, এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়ার প্রবেশ নেই সেইভাবে। একমাত্র হ্যাঁ, যারা দোকান দিয়েছে তাদের সাইকেল, বাইক সেসবের অ্যালাউ রয়েছে, কিন্তু কোনো রকম অটো, চার চাকা কোনো গাড়ির প্রবেশ নিষেধ এখানে। তো আপনারা নির্দ্বিধায় ঘুরে এখানে শপিং করতে পারেন। আবারও আমরা যে গলিটায় গেছিলাম গার্মেন্টসের, তার পাশের গলিতে চলে এসেছি। সেখানে আবার অর্নামেন্টস দেখতে পাচ্ছি আমরা প্রচুর। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে এখানে। এই দেখুন এখানেও প্রচুর জিনিস রয়েছে। অজস্র জিনিস, মানে কোনটা ছেড়ে আপনাদের কোনটা দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে দেখুন, এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো মোটামুটি আপনারা মেয়েদের বিভিন্ন যে ব্লাউজের পিছনে লাগানোর ব্যাপার স্যাপার থাকে সেগুলো এগুলো রয়েছে। সব নাম বলে দেখুন আমার পক্ষে বলা সম্ভব না। লটকন বলো, ওই যে লটকাবে ফটকাবে, তার মধ্যে ছেলেরা ঝুলে পড়বে, হ্যান ত্যান এরকম ব্যাপার স্যাপার, লটকন ফটকন কী সব বলে। হ্যাঁ, ওই দড়ি ঝোলার সাথে দড়ির মুখে এগুলো লাগাবেন, তাহলে দড়িটাকে দড়ি মনে হবে না, মনে হবে বিশাল কিছু, একেবারে স্বর্গরাজ্যের মতো। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র রয়েছে হায়দ্রাবাদি প্যাটার্নের। আর হায়দ্রাবাদি প্যাটার্ন মানে কী প্যাটার্ন আপনারা বুঝতেই পারছেন, আমাকে আর বলার আশা করি দরকার নেই। তো আপনারা যদি কেউ হায়দ্রাবাদ আসেন, ঠিক চারমিনারে এই দিকটা, মানে আপনারা বললেন কোন দিকটা, আরেকবার বলে দিচ্ছি, ঠিক নিমরা যে ক্যাফেটা আপনাদের ভিডিও দেখালাম ঠিক তার বাঁ পাশে। তো সেখানে চলে আসবেন। ওই যে ম্যাডাম বলে দিয়েছে, শুনে নিয়েছেন, চারমিনার হচ্ছে এই লাটবাজারটা হচ্ছে গিয়ে চারমিনারের ওয়েস্ট গেটের দিকে। তো সেই দিকে চলে আসবেন। এই আমাদের সামনে দেখতে পাচ্ছি, আমরা চারমিনারটা দেখতে পাচ্ছি। এখন মনে হয় রেনোভেশনের কাজ চলছে, তাই লাইট টাইট জ্বালায়নি, বাট কিছু কিছু ফেস্টিভ্যালের সময় লাইট জ্বালায়, তখন চারমিনারটা সেই লুকস দেখতে পাওয়া যায়। চারমিনারের ভিডিও আমরা করেছি, সেটাও ছাড়বো, সেটাও আপনারা দেখতে পারবেন। তো সেটা নিয়েও যখন আমরা করেছি, ভেতরে গেছি, ভেতরে ঢোকার জায়গা রয়েছে, বাট টাইমিং হচ্ছে কিন্তু সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি প্রত্যেক দিনই খোলা থাকে। আর ওদিকেও আরেকটা মার্কেট রয়েছে, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওগুলো, কেমন লাগছে আপনাদের জানাবেন। আপনারা যদি আগামী দিন এখানে আসেন, আপনারা এসে কোনো এই ভিডিও দেখে উপকৃত হলেন কিনা সেটাও কমেন্টসে লিখবেন, আমরাও তার রিপ্লাই করব। তো চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সঙ্গে থাকুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটা দেখতে থাকুন।